বিয়ের প্রথম সকালেই আমার স্বামী সবার সামনে তেল চিটে রান্নাঘরের ময়লা কাপড়টা ছুঁড়ে মেরেছিল আমার মুখে। তারপর ঠান্ডা গলায় বলল, কাজের মেয়ে। আমি শুধু হাসলাম, কোনো ঝগড়া করিনি, কোনো কান্নাও করিনি। চুপচাপ আমার ব্যাগটা হাতে নিয়েছিল। সে ব্যাগে ছিল আমার বাবা মায়ের দেওয়া কিছু টাকা, যা তারা আমার নিরাপত্তার জন্য জমিয়ে রেখেছিল। আর সেদিন রাতেই যখন আমার শ্বশুর বাড়ির সবাই ফিরেছিল, তারা সবাই বুঝতে পেরেছিল যে মেয়েটাকে তারা অপমান করতে চেয়েছিল, সে অপমান সহ্য করার জন্য জন্মায়নি। আমার নাম সায়রা রহমান। জন্ম আর বেড়ে ওঠা ঢাকাতে। বিয়ের আগ পর্যন্ত আমি বিশ্বাস করতাম একটা নারী ভালোবেসে বিয়ে করতে পারে, আবার নিজের সম্মানও অক্ষুণ্ণ রাখতে পারে। আজ মনে হচ্ছে তখন আমি পৃথিবীটাকে খুব সহজ ভেবেছিলাম। আমার বিয়ে হয়েছিল রুদ্র আহমেদের সঙ্গে বৈশাখের শেষের দিকে এক সুন্দর সন্ধ্যায় ঢাকার একটি কমিউনিটি সেন্টারে। আলো, ফুল আর মানুষের হাসিতে ভরে উঠেছিল সেদিন। সাদা গোলাপি ফুল দিয়ে সাজানো হয়েছিল পুরো হল রুম। খাবারের টেবিলে ছিল পোলাও, রোস্ট, ফিরনি আর নানান রকমের মিষ্টি। আমার মা পুরো অনুষ্ঠানটা নিয়ে এতটা ব্যস্ত ছিল যে মাঝে মাঝে মনে হচ্ছিল তিনি বুঝি কনের চেয়ে বেশি উত্তেজিত। আর রুদ্র সেই সারাটা সময় হাসছিল আর আমার হাত ধরে বসেছিল। কাবিননামায় সই করার সময় আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন পৃথিবীতে আমার চেয়ে আপন মানুষ তার আর কেউ নেই। 2 বছরের সম্পর্ক ছিল আমাদের। সেই 2 বছর সে অসংখ্যবার বলেছিল, তোমাকে কখনো কষ্ট দেব না, সবসময় সম্মান করব, আমরা একসাথে একটা সুন্দর সংসার করব। আমি বিশ্বাস করেছিলাম, খুব সহজে বিশ্বাস করেছিলাম। সবাই যখন শুভেচ্ছা জানাচ্ছিল তখন আমার মা চোখ মুছছিলেন বারবার। আর বাবা ছিলেন কম কথার মানুষ, তিনি কখনো আবেগ খুব বেশি প্রকাশ করতেন না। কিন্তু বিদায়ের আগে যখন আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন তখন তার কণ্ঠটা কেঁপে উঠেছিল। তিনি ধীর গলায় বললেন, মা, একটা কথা সবসময় মনে রাখবি। তখন বাবার দিকে তাকালাম। বাবা বললেন, সংসার মানুষকে শান্তি দেয়, ভয় না। যেদিন দেখবি শান্তি থেকে ভয় এসে গেছে, সেদিন নিজের কথা আগে ভাববে। তুমি এত চিন্তা করো কেন? রুদ্র আমাকে খুব ভালোবাসে। বাবা কোনো উত্তর দেয়নি, শুধু আমার মাথায় হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। আজও সেই মুহূর্তটা মনে পড়লে আমার বুকের ভেতরটা ভারী হয়ে আসে। শ্বশুরবাড়ি যাওয়ার আগে মা আমাকে একটা ছোট্ট খাম দিয়েছিল। এর ভেতরে ছিল একটা এটিএম কার্ড। আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, এটা কি? মা মৃদু হেসে বলেছিল, তোর জন্য। আমি তাকে আবার বললাম, আমার জন্য? মা বলল, হ্যাঁ, বিয়ের জন্য যা যা টাকা এসেছিল তার একটা অংশ এখানে আছে, আর কিছু টাকা আমি আর তোর বাবা আলাদা করে জমিয়েছিলাম। তখন আমি মাকে বলেছিলাম, মা, এগুলো তো তোমাদের সংসারে কাজে লাগে। মা আমার হাত চেপে ধরে বলল, সংসার পরে হবে, আগে তুই এই কার্ডের কথা কাউকে বলবি না। আমি একটু বিরক্ত হয়েছিলাম, মনে হচ্ছিল মা কারণেই ভয় পাচ্ছে। রুদ্র তো খারাপ মানুষ নয়, তাহলে এমন সাবধানতার কি দরকার আছে? তবুও মায়ের মন রক্ষার জন্য কার্ডটা গোপন বেগে রেখে দিয়েছিলাম। তখনও জানতাম না কয়েক ঘন্টা পরেই সেই ছোট্ট কার্ডটা গুরুত্ব আমি বুঝতে পারবো। পরদিন সকালে খুব ভোরে ঘুম ভাঙলো আমার। নতুন সংসার, নতুন মানুষ, নতুন জীবন। মনে হচ্ছিল আজ থেকে হয়তো সত্যিকারের যাত্রা শুরু। রুদ্রের বাড়ি ছিল ঢাকার এক আবাসিক এলাকায়, দোতলা বড় বাড়ি, সামনে লোহার গেট, ভেতরের প্রশস্ত উঠান। সবকিছু সুন্দর দেখতে, কিন্তু বাড়ির ভেতরের পরিবেশটা কেমন যেন অগোছালো। আমি নিচে নামলাম, ভাবলাম সবার আগে উঠে একটু রান্নাঘরের কাজগুলো গুছিয়ে রাখি। নতুন বউ হিসেবে এটা তো স্বাভাবিক। রান্নাঘরে ঢুকতেই দেখি আগের রাতের সকল বাসনকুসন এখনও ধোয়া হয়নি। টেবিলের উপর ছড়িয়ে আছে গ্লাস, প্লেট, পানির বোতল। চুলার পাশে পড়ে আছে বিভিন্ন হাঁড়ি পাতিল। মেঝেতে জায়গায় জায়গায় ময়লা। আমি দীর্ঘশ্বাস ফেললাম, তারপর হাত গুটিয়ে কাজে লেগে গেলাম। অদ্ভুতভাবে তখনও আমার মন খারাপ হয়নি। মনে হচ্ছিল নতুন সংসারেতে একটু গুছিয়ে নিলে ক্ষতি কি। কিছুক্ষণ পর হঠাৎ করে পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনলাম, কি করছো? আমি ঘুরে দাঁড়ালাম, দেখলাম পিছনে রুদ্র দাঁড়িয়ে আছে। সে সবেমাত্র গোসল করে এসেছে, চুলটা ভেজা, পরনে পরিষ্কার পাঞ্জাবি, কিন্তু তার মুখের অভিব্যক্তিটা আমার কাছে সম্পূর্ণ অচেনা লাগলো। আমি হেসে বললাম, কিচ্ছু না, রান্নাঘরটা একটু গোছাচ্ছি। আমার কথা শেষ হতেই সে পাশের দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে